দিনেও দেখলাম ফেসবুকের মধ্যে ছোট্ট মাসুম বাচ্চা দুইটা দৃশ্য দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষগুলো এত পাষাণ হয়ে গেছে। জাহিলা জামানা কো হার মেনেছে আল্লাহ। অপরাধ করে চাইতো বড় মুরব্বীরা, বড় মানুষ, সেই অপরাধের ফসল হিসেবে কলিজার টুকরা সন্তানকে গলা কেটে হত্যা করে বস্তার মধ্যে বন্দি করে, বস্তার মধ্যে বন্দি করে বাড়ির মধ্যে পাঠাইয়া দিছে। বাবা মা সন্তানের লাশ মুখখানা দেখে, সন্তান সদ্যে মুখ দেখে সহ্য করতে পারে নাই। আগে দেখলাম বস্তার ভিতর থেকে বডিখানা বাইর করলো, হাত পা বাঁধা অবস্থায়। এরপরে ছোট্ট মানুষ ৫-৬ বছর বয়স, এই মাসুম বাচ্চা কি অপরাধ করেছে? এই মাসুম বাচ্চাটাকে, ছেলে সন্তানটাকে জবাই করে কাল্লা একদিকে, ধড় একদিকে বস্তার মধ্যে বন্দি করে ফেলে রাখছে। আর একটা দৃশ্য দেখলাম, কলিজার টুকরা মেয়ে, গাজীপুরের জমিনের মধ্যে কলিজার টুকরা ৩-৪ বছরের মেয়ে, তাকে বস্তার মধ্যে মেরে, গলায় ফাঁস দিয়ে মেরে বস্তার মধ্যে বন্দি করে বাড়ির মধ্যে পাঠাইয়া দিছে। বাবা মেয়ের কন্যা সন্তানের ওই লাশখানা দেখে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। মানুষ এত পাষাণ, মানুষ এত পাষাণ হবে ভাবা যায় না রে মুসলমান, শুনে নাও। কেন যেন মানুষের ভিতরে মায়া মমতা বলতে কিচ্ছু নাই। একবার কি চিন্তা করো না, তোমার আমার মরণের পেয়ালা পান করা লাগবে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি এই জন্য বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। একটা হলো রাত, মুসলমান রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছে, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করো নাই। রাতের শেষ পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবা, কেউ বলতে পারি না, বলার সম্ভাবনায়। কারণ পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই 1 নাম্বার মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এ দুনিয়ার মুসলমান, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ওই লাশ ভাই বাবা জানে, বাবার জিগাইলে বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, এই সারা পৃথিবী যেন আমার বুকের উপরে চাপা দিছে গো। কত বাবা সন্তানের লাশ দেখে পাগল হয়ে যায়, কত মা পাগল হয়ে যায়। এই মা দুঃখিনী জানে সন্তানের বেদনা। ও যুবক, এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পড়াইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। আল্লাহ, কোন দিন যেন আমার জানাজায় দাঁড়ায় যাবে মানুষ, কোন দিন যেন আমার দাফনের জন্য সবাই তাড়াহুড়া করবে গো। কোন দিন যেন আমার ঘর থেকে নামাইয়া ওই মসজিদের পালকের মধ্যে চড়াইবে গো। আল্লাহ, ওই মরণটা আমাদের জন্য সহজ করে দিও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু।
এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, ইমাম সাহেবরা জিগাইবেন, যারা লাশ ধৌত করে তাদেরকে জিগাইবেন কত মানুষ ওই মরণের সময় পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় বড় হয়ে যায়, ওই জিহ্বাটা কত চেষ্টা করে গালের ভিতরে দেওয়া সম্ভব হয় না, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, ওই চোখটা বন্ধ করার জন্য কত ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মাতবার সাহেব গো আপন জনেরা কত চেষ্টা করে, সম্ভব হয় না, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, আল্লাহ কান্নাক মুখ দিয়া রক্ত বাইর হয় রে, তাদের মৃত্যুটা কত কঠিন হয় গো আমার আল্লাহ। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও, জোরে বলো আল্লাহু আকবার। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য পরের সম্পদ লুট করে নাও, অফিসে বইয়া বইয়া কত কামাইলা, 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া, কত গায়ের বল দেখাইয়া শক্তি প্রয়োগ করিয়া দুনিয়ার মধ্যে চললার মুসলমান, এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। ও মুসলমান শোনো শোনো, এমন দেহ গঠন করো, কারণ এই দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার দেহ যেন পোকা মাকড়ে না খায়। এর কুমিল্লার জমিনে এক ইমাম সাহেবের মৃত্যু হলো, দীর্ঘ 23টা বছর ইমামতি করছে মসজিদের মুসলমান, একটা দিনও কোনো হাদিয়া আনেন নাই, একদিনও কোনো মানুষের এমন ইবাদত বন্দেগী করেছিল ইমাম সাহেব হুজুর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর না কত বছর পরে জনে লাশ উত্তোলন হয়েছে গো। ফেসবুকের মধ্যে দেখলাম এবার ওই লাশখানা গায়ের মধ্যে একটু গায়ের কাপড়টা পচে নাই। ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার বাবা কি আমল করত? ডাক দে কয়, দা ও সাংবাদিক ভাইরা শোনো, আমার আব্বা জান আমি দেখি নাই কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার আব্বা যখন রাত গভীর হয়ে যাইতো, রাত্র জেগে জেগে সিজদার মধ্যে পড়ে কাঁদতো, ওই তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিনের ঘটনা, আমি ক্লাস ইন্টারের ছাত্র, আমি বাড়ি এসে যখন টিফিনের সময় খানা খাইতে বসেছি, আমার আব্বা জান এসে আমার হাত থেকে খানার প্লেটটা নিয়ে বলল, বাবা এই যে এখন খানা খাইয়া নামাজটা আদায় করে যাবা, যদি নামাজ না পড়ো রাতের খানা বন্ধ হয়ে যাবে, শুনে রাখো। আমার বাবা জান যদি নামাজ না পড়তাম সামনে খাবার দিত না, মা জননী খাবার বাড়ত না। আমার বাবা যদি মানুষের বাড়ি দাওয়াত নিত, বাড়িতে যদি ডিমের ব্যবস্থা করতো দাওয়াত নিয়ে ডিম খাইতো, বাড়িতে যদি মাছের ব্যবস্থা থাকতো মানুষের বাড়ি যে মাছ খাইতো। আর আমরা আলেম বাড়িতে হয়তো ভর্তা ভাত হয় না, পরের বাড়ি আইয়া মুরগি ফলোয়া এমন ঝাড়া ঝাড়ছিরে মুসলমান। আল্লাহর দরবারে কি জবাব দিব? সাংবাদিক ভাইয়েরা শোনো, আমি এমন বাবার সন্তান, আমার আব্বা জান রাত জেগে মানুষ ঘুমাইতো, আমার আব্বা রাত জেগে জেগে চোখের পানি ফেলাইয়া রব্বে কারিমের দরবারে কান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, এই দুনিয়ার মধ্যে এই জন্য বলি আমি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য দুনিয়ার সম্পদ গড়লাম,
বোনকে ফাঁকি দিলা, ভাইকে ফাঁকি দিলা, ছেলেরে ফাঁকি দিলা। কত ফ্যামিলির মধ্যে দেখা যায় ছেলেদের সম্পদ লিখে দিছে, মেয়েরে ফাঁকি দিছে। কত মানুষ এই দুনিয়ার মধ্যে এত বড় বাটপার আছে রে বাবা, এক সন্তানকে দেয় আর এক সন্তানকে ফাঁকি দেয়, ভাইয়ের সম্পদ লুট করে নেয়। ভাই যদি একটু বোকা হয়, ওরে মুসলমান শোনো, শুনে নাও, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, এই জমিনের মধ্যে আমি মাওলা কিচ্ছু রাখবো না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুড়ে তামা বানায় দিব আমি। এত বাহাদুরি করো কেন? মাটি ফাঁকি দাও, লাঙ্গল চষতে যাইয়া লাঙ্গল ঠেলা দিয়া পণ্যের হাতাল ভেঙে নাও, পরের জমির ফসল খাওয়াও, কত গায়ের জোর দেখায় জমি জমা ভোগ করে নাও। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মাটি থাকবে না। 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। এটা যদি অন্যায় হয় তোমরা যে শাস্তি দিবা মেনে নিব। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া, গোলামি করতে চাই মওলার। এটা যদি অপরাধ হয় জীবন দিয়া দিব, তবু নবীরে ছাড়তে রাজি না। কার জন্য এত কিছু করো গো? কার জন্য তুমি সম্পদের পাড় গড়লাও? কার জন্য তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা? এরে মুসলমান, কার জন্যে তুমি সুদ খাও, ঘুষ খাও? রহমতের নবী ডাক দে বলে, আয়েশা রে, আমাকে রব্বি কারীম জাহান্নাম দেখাইল। ওই জাহান্নামের মধ্যে দেখি একটা আগুনের নদী, ওই আগুনের নদীর মধ্যে দেখি মানুষ সাঁতার কাটে। এই মানুষগুলো আবার অনেক কুল কিনারা পায়। এরে হারাম খোরেরা শোন, একটু দিলের কান্ডা লাগা শোন, একটু কুল কিনারা পায়। আবার মালিক ফেরেশতার সৈন্যরা এসে, তার সৈন্যরা এসে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের এত কঠিন বিচার কেন হয়, কঠিন আযাব হয়? নবী বললেন, এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ঘুষখোর আর সুদখোর ছিল। এই সুদখোর আর ঘুষখোরদের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে। এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। রে যুবকেরা শুনে নাও, আজকে বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে সুদের কারবার, প্রতিটা বাড়ির মধ্যে ঘুষের কারবার। এর সুদের কারবার এমন ভাবে ধরেছে রে, শুধু আমরা এই সমিতি ও সমিতি কইরা সুদের কারবার লাগায় দিছি। বাবারে, সমস্ত মাকলুকাত আল্লাহ বানিয়েছে, কাউকে না খাওয়া রাখবে না। ওরে যেমন একটা কথা বললেই বুঝতে পারবেন মুসলমান, যেহেতু মরণের ওয়াজ করতেছিলাম, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসলো। কথাটা বোঝানোর জন্য বলে যায়, হঠাৎ করে একটু মেলা দূরে চলে গেলাম রে যুবক। এই সমস্ত মাকলুকাতকে খাওয়ায় কে? জোরে বলেন, খাওয়ায় কে? আরে সুদখোর আর ঘুষখোর শোন, কঠিন আযাব, কঠিন আযাব তোমাদের হবে গো। আজকে দেখি খালি এনজিও আর এনজিও সুদের কারবার, এত টাকা 20,000 নিয়া 22,000 25,000 টাকা সুদ দেওয়া লাগে।
ও মুসলমান, এগুলো খুব মজা লাগে। ব্যাংকের মধ্যেও আমার দেশে অনেক কালেমরা ফতুয়া দেয় এই ব্যাংক জায়েজ। ওরে যে ব্যাংকে লজ দেখাবে কোনোদিন আর টাকা রাখবে না। আজকে সমাজ জাতি সব শেষ হয়ে গেল। কথা বললেই তো অনেকের গায়ে পড়ে যায়, আর তখনই ভাই কষ্ট হয়, তাদের কষ্ট হয়। বলে রুহুল আমিন সাহেব কেন ওয়াজ করতেছে, এই কথাগুলো কেন বলে? কারণ আমার বলতেই হবে, মরণের পেয়ালা পান আমার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম আসলো গো। সালাম দাল্লার নবী, আসসালামু আলাইকুম নবী মুসা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রুহটা নেওয়ার জন্য আসছি গো নবী। কয় রুহটা যে নিবা, তাহলে কোন জায়গাতে আমার ঢুকবা বলো? বলে এক নম্বরে আমি ঢুকবো যেতে ইমানদারদের জন্যে আমি মৃত্যু ঘটায়। বেশিরভাগ মুখ গলা থেকে শুরু করে হয় নাক দিয়া, কান দিয়ে, চোখ দিয়া, মুখ দিয়ে প্রবেশ করে আজরাইল। আর জাহান্নামীদের প্রবেশ করে যেখানে খুশি সেখান দিয়ে ঢুকতে পারে। মুসা নবী ডাক দে কয় আজরাইল, তুমি যে আমার রুটা নিবা, দানটা নিবা, তো প্রবেশ করবা কোন জায়গা দিয়া? আজরাইল কয় হুজুর গো, আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া। কয় তুই কি পাগল হইছিস নিয়াজ নাই? তুই কি জানিস না আমি রব্বি কারিমের সঙ্গে তোর পারে কথা বলেছিলাম আল্লাহর লগে এই মুখ দিয়া? আমার এই মুখ দিয়ে তুমি ঢুকবা, এটা কেমনে সম্ভব হয়? আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকব। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাক দেয় আজরাইল রে, তুমি ভাবলে কেমন করে আমি তোমার চোখ দিয়ে ঢুকতে দিব? এই চক্ষু দিয়ে আমি রব্বে কারিমের আরশ মাওলা দেখেছি রে, আল্লাহ নূরের তাজাল্লিতেও আমি দেখেছি। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় নবী গো তাহলে কান দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী আজরাইল তুমি কি বুঝলা গেছো? আমার আল্লাহ যখন আমার সঙ্গে কথাবার্তা বলেছিল, আমি কান্দে আল্লাহর কথা শুনেছি। আমার কান্দে তোমার ঢুকতে দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমানদারদের অনেক পাওয়ার, খালি মুসা নবীর না। আপনিও যদি ইমানদার হন, আপনার জন্য প্রস্তুতি আছে। মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। আর জান্নাতি মানুষের পাওয়ারই অন্যরকম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদের পাওয়ার কোন অংশে কম নাই মুসা নবীর চাইতে, তোমার কম না। আর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের তো দাম বাড়িয়ে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী মুসা, আমার রূহ নেওয়ার দরকার, জানটা নেওয়ার দরকার। আমার যেমনি খুশি তেমনি ঢুকবো, বাধা দিতে পারবা না। আমি আল্লাহর হুকুম নিয়ে আসছি, তোমার কথা আমার শোনার সময় নাই। আজরাইল রে আগায় আয়, আমার কাছে আয়। আজরাইল আগায় গেছে। মুসা নবী এত জোরে এক থাপ্পড় লাগাইছে, এক থাপড়ে মুসা নবীর থাপ্পড় খাইয়া আজরাইলের 2টা চোখ বাইর হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। এরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তুই, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। খুদার নূরে পাহাড় জলে, মুসা জলে নাই। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা।
ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাক নামটি শুনি বলেন ডাইকা যিনি হলেন অলি, খাজা আব্দুল কাদের নাম জিলানি। আরে বাগদাদ নগর তোরা বাগদাদ নগর, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো গোনা পাবি মাপ। তুই বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে বলো মারহাবা। ও যুবক, মুসা নবীর চোখ দুটি কানা হয়ে গেল। চোখ দুইটা হুইটে গেছে, দাঁড়ায় রয়েছে। আল্লাহকে, মুসা রে কি খবর? আল্লাহ, কাম সারছে। তোমার মুসা এত রাগী, আমার তো কাম সেরে দিস। কি হয়েছে? কয় চোখ দুইটা এখন অন্ধ হয়ে গেছে আমি, আমার চোখ দুইটা উঠে গেছে। আল্লাহ কয় জাননি সোস? কয় আল্লাহ জাননি, এত দূরের কথা নিজে জানি নি, এত টানাটানি। আল্লাহকে আজরাইল তাড়াতাড়ি চলে আয়, জান্নার দরকার নেই, একটু আয়। আমার নবী একটু রাগী, সব নবীদের চাইতে একটু রাগ বেশি, গুসা বেশি। আমার নবীর সঙ্গে বিরক্ত করিস না, আয় চলে আয়। আরো সে যে কানামুস আজরাইল দাঁড়ায় রয়েছে, আল্লাহ আরো সে যায়। এখন আল্লাহ কয় আইসুস নেই? আজরাইল কহ কয় জি আল্লাহ, তোমার মুসে এত রাগী, আগে জানতাম না। আমি জান নিতে চাইছি, আমি বলছি আমি ঢুকবো আপনার ভিতরে। আমার এত জোরে এক থাপ্পড় মারছি, এক থাপ্পড়ে চোখ দুটা চলে গেছে। আল্লাহ কয় মুসা আমার কুদরতি হাত দিয়ে তোরে চোখ দুটা বালা করে দিলাম। যেহেতু আমার ভিতরে চোখ দুটা কানা করছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি সেরা দিছি চোখ দুটা। রহমতের হাত বুলাই দিছে, কুদরতি হাত, আর সঙ্গে সঙ্গে চোখ দুটা বালা হয়ে গেছে। আজরাইল আল্লাহ আমার হুকুম দেন, আমি যাই। মুসা নবী জান্না কবাজ করলে ভাল লাগছে না, কারণ আমার লগে বিয়াদবি করছে, ওরা শেষ করে আসি। আল্লাহ কয়ে যাইও না, আমার মুসার কাছে যে একবার চোখ দুটি হারাইছে, এবার যে জীবনটা হারাইও না, দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি। জিবরিল, জিবরিল কই? জিবরিল আমিন আইছে। আল্লাহ কয়ে জিবরিল যাও আমার নবীর কাছে, আমার নবী যতদিন থাকতে চাই দুনিয়ার মধ্যে আমি থাকতে দিলাম, সে খালি বলবো এতদিন থাকবো। জিবরিল আমিন আইছে জমিনের মধ্যে, আসসালামু আলাইকুম নবী মুসা, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আজ জিবরিল। কিসের জন্য আইছো? আইছি আল্লাহ আমারে পাঠাইছে, আপনি কতদিন থাকতে চান দুনিয়ায় বলেন? কতদিন? 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর? একটা গরুর গায়ে যত পশম আছে, একটা পশুর গায়ে এই পরিমাণ বাঁচতে চান? নবী মুসা বল, তারপরে কি হবে বলো দি? তারপরে মরণ হবে। আল্লাহু আকবার বলেন না। কথা কিন্তু বুঝ জানিয়েন আব্বা, মরার ওয়াজ চলতেছে, কথা বুঝেনি। কয় আচ্ছা ঠিক আছে, 500 বছর, 5000 বছর আমার বাঁচতে দিলা, তারপরে কি হইব? কয় মরণ হবে। মুসা নবী বলেন, জিবরিল তুমি তোমার রব্বে কারিমের বলো, 10,000 বছর, 50 বছর, 100 বছর বাঁচার পরে যদি মরা লাগে, তাহলে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগি করতে চায় না। তবে আমার মরার যদি যেহেতু মরাই লাগবে, তাহলে আর 2 দিন আর বেঁচে থেকে লাভ নাই। তোমার মাওলারে বলো আমি মরার আগে একটা বার আমার মাওলার সঙ্গে আবার দিদার করতে চাই। যেহেতু বুড়া হয়ে গেছি, চলে যেতে হবে। আরে বুড়া বয়সে রান্না বাড়া করা, খাওয়া, গোসল, নামাজ পড়া, বন্দেগি করা, এটা ঝামেলা করছে। যেহেতু চলেই যেতে হবে, তা আমার একটু যাওয়ার আগে একটু সুযোগ দাও। আল্লাহ কয় জিবরিল আমিন যে শুনে আসো, কবে আসতে চায় মুসা? যেদিন মুসা নবী আসতে চাই সেদিনই আমি দেখা করব। মুসা নবী কয় তাহলে আমার দেরি সহ্য হয় না, আগামী জুম্মার দিনে যাব, আগামী দিনই যাব। আল্লাহ কয় মুসারে আমি প্রস্তুতি, তুমি চলে আসো। মুসা নবী অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে টুকটুক করে উপরে উঠলেন। তুর পার উঠে আল্লাহর সঙ্গে কথাবার্তা সব সেরে ফেললেন। শেষ দেখাটা আরশ মহল্লা সব কিছু দেখলেন, নূরের তাজাল্লিগুলো দেখলেন মুসা নবী। দেখা পর বিদায় লগ্নে যখন বিদায় হবে, মুসা নবী আল্লাহ আমার কওমের লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, কারণ আমার ছোট ছোট মাসুম বাচ্চা আছে, আমার কওমের মধ্যে অনেক মানুষ আছে, তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন, এটা আপনার কাছে দাবি করলাম আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারে তুমি যাও, দেখবানে আমি যাও। মুসা নবী রওনা হয়ে যায়, বারে বারে পিছন ফিরে তাকায়। তুরফার থেকে নেমে রওনা যখন হবে, আল্লাহ বলে মুসারে তোমার হাতে কি? কয় লাঠি।
ওই লাঠি দিয়া তুমি আঘাত করো ওই পাহাড়ের মধ্যে। যখন পাহাড়ের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পাইল বিশাল একটা নদী, বিশাল একটা নদী সাগর দেখতে পাইলেন। এবার মুসা নবী আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী আছে। কয় মুসারে আর একটা বাড়ি মারো। পাহাড়ের নদীর মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসার ওই পাথরের মধ্যে তুমি বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, বাড়ি মারার পর পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসে। হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ বলে মুসারে, মুসা কয় আল্লাহ কি আশ্চর্য, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে তাজা ঘাস, কি আশ্চর্য ঘাস পেল। কয় আমার আল্লাহ কয় ও মুসা শুনে নাও, পৃথিবীর যত মাখলুকাত আছে সবারই খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। তুমি দাবি করেছো আমার কাছে, তুমি দেখে নাও, দেখে নাও সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে প্রাণী আছে, ওরও আমি তাজা ঘাস খাওয়াই। শুধু তোমার কমের জন্য নয়, গোটা মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিমের। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আমি কথাটা শুধু এই জন্য বলতে চেয়েছিলাম, এই জন্য বলতে চেয়েছিলাম, বললাম কারণ কেন আপনি সুদ খাবেন, কেন ঘুষ খাবেন? যেহেতু আমার রব্বে কারিম কি খাবেন, কিভাবে চলবেন ফয়সালা দিয়ে দিছে। আল্লাহ আপনারে দুনিয়ার মধ্যে পাঠাইছে, খাবার রিজিকের ব্যবস্থা আপনার করে রাখছে। কত মাছ সব সমুদ্রের মধ্যে এমনও মাছ আছে টন টন খাবার লাগে, একটা মাছ টন টন খাবার খেয়ে ফেলে। এগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিছে, কারণ মশা মাছের দায়িত্ব আমার আল্লাহ নিছে। সুতরাং আমি আপনি প্রেশানিত আর কিচ্ছু নাই। সুদ ঘুষ না খাইলে যে চলবে না এমন তো কোনো কথা না। এগুলো পরিহার করার দরকার আছে কি না? মুসা নবী এবার চলে আসলেন। আসার পর দেখে কয়েকজন মানুষ, 7 জন মানুষ একটা কবর খুঁড়তেছে। মুসা নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। যাওয়ার সময় তো কোনো বাড়ি ঘরদোর দেখলাম না, আপনার এখানে কেন কবর খুঁড়তেছেন? কয় ভাই রে, আমাদের মহল্লা একজন মারা গেছে, কবরটা খুঁড়ি। মুসা নবী ডাক দে বলেন, কবরটা কার? কয় কবরটা যে লোকটার কবর আমরা খুঁড়তেছি, এই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যেহেতু আপনি আসেন, আপনি যদি মন চায় আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন। মুসা নবী কয় দেন, খন্তা কুরুল আমার কাছ দেন, আমি খসব। এবার উনি দা কি নিলেন, কোদাল হাতে নিলেন, এবার শাবল হাতে নিলেন। মুসা নবী নিজের কবরটা নিজে সুন্দরভাবে খুঁড়লেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মুসা নবীর কবর নিজেই মুসা নবী খুঁড়লেন। খোঁড়া হয়ে গেল, সুন্দর একটা কবর বানাইলেন। মুসা নবী ডাক দেখো, কবরটা তো কমপ্লিট। ওই 7 জন লোক, ওই 7 জন ছিল ফেরেশতা, কোনো মানুষ নয়। ফেরেশতারা ওই 7 জন ডাক দে বলে, হ্যাঁ নবী মুসা, মনে যদি কিছু না করেন একটা কথা বলবো। যাকে এই কবরের মধ্যে যিনি শোবে, যিনি এই কবরের মধ্যে থাকবে, মাপ একদম আপনার মতো মাপ। যদি একটু দয়া করে কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপটা ঠিক আছে কিনা, তাহলে কতই না ভালো হতো। মুসা নবী কয় ঠিক আছে, যদি আমার মতো দেখতে শুনতে হয় তাহলে আমি কবরের মধ্যে শুয়ে যাই। মুসা নবী কবরের মধ্যে শুয়ে গেছে। আমার আল্লাহ ডাক দে বলে, আজরাইল রে, আর দেরি করিস না, দৌড়ে যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যায়। ওই আপেল আমার নবী মুসা আপেল খাইতে ভালোবাসে। আমার নবী মুসার হাতে আপেলটা দিয়া ওই কবরের ভিতরে শুয়া বড় শুকরিয়া আদায় করে আমি রব্বে কারিমের। একটা আপেল হাতের মধ্যে দিবি, আপেলটার মধ্যে যখন খাওয়া শেষ হয়ে যাবে, ওই কবরের মধ্যে শুয়া যখন আপেল শেষ বা কামড়টা দিবে, সঙ্গে সঙ্গে তুমি ওই মুসা নবীর গালের মধ্যে ঢুকে যাবা, ঢুকিয়া দেয় আযানটা কবাজ করে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর হাতে আনি একটা আপেল দিলেন। আপেলটা পায় মুসা নবী কবরের ভিতরে শুয়ে আপেল খার কাল্লা, নির্জন জায়গা, ডানেও মাটি বামেও মাটি, উপরে ফাঁকা দিবে। এইবার আক্তারে আল্লাহ, নিচেও তো সামিয়ানা নাই। এইবার মুসা নবী আফসোস করে, আল্লাহ কি নির্জন কবর, আরে এখানে কেমনে থাকে মানুষ, কেমনে থাকবে?
দেখেন কেমন চিন্তা, একজন নবীর মাথাও ভয় ঢুকছে, কিন্তু আমাদের ভিতরে ভয় ঢোকে না। আমরা হাজার হাজার মানুষ দাফন করি, কাফন করি, তারপরও অন্তরের ভিতরে ভয় ঢোকে না। মুসা নবী আফসোস করে, আল্লাহ, যে ব্যক্তি ঘুমাইবে, এখানে কোন রাত নাই, দিন নাই, অন্ধকারের ভিতরে কেমনে থাকবে? এমন সময় আপেলটা হাতের মধ্যে দিলেন। ভাই, আপনি মেহনত করে কবর খুঁজছেন, খেয়ে এলেন আপেলটা। এবার আপেলটা যখন হাতের মধ্যে দিলেন, নবী মুসা মনের সুখে খায় আর শুয়ে আছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করিয়া জানটা বাইর করে নিয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম যখন জানটা বাইর করে নিলেন মুসা নবীর, এইবার মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকালের পর আল্লাহ বলে, ও ফেরেশতা, দেরি করিস না, জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে পানি আনো, জান্নাত থেকে কাপড় আনো, জান্নাত থেকে সুন্দর ঘ্রাণ, সুন্দর সেন্ট নিয়ে আসো। মুসা নবীকে সাজাইয়া গুজাইয়া এই কবরের মধ্যে দাফন দিয়ে দাও। মুসা আলাইহিস সালামের কি করলেন শোনেন। জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাত থেকে পোশাক আনা হলো, ফেরেশতা তারে গোসল করাইলেন। মুসা আলাইহিস সালামের গোসল করালেন, গোসল করে তারে কাফন পরাইলেন, জান্নাতি পোশাক, জান্নাত থেকে যে কাপড় আনলেন সেই কাপড় মুসা নবীর গায়ের মধ্যে লাগায়া দিলেন। ফেরেশতারা কাতারবন্দি হয়ে জানাজা পড়লেন, সবাই মিলে দোয়া করলেন, মুসা নবীর জন্য দোয়া করলেন। দোয়া করার পর এবার তখন মুসা আলাইহিস সালামের ওখানে দাফন দেয়া হলো। দাফন দেয়া বললেন, আমার দেশের মৌলবীরা এখন মাজার ভাঙার ফতোয়া দেয়, তখনকার ফতোয়া শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা মুসা নবীর কবরটার মাটিটা নিচু করে দাও, কারণ মুসা নবী কোথায় কবর এইটা যদি মানুষ দেখবে, আমার প্রতি ঈমান, আমার প্রতি মানুষ ই করবে, কারণ আমি রব্বে কারিমের সিজদা বলে যাবে। তোমরা মুসা নবীর প্রতি তোমরা কি করো, কবরটা একদম সমান করে দাও। কবরটা সমান করে দিলেন। আজ পর্যন্ত মুসা নবীর কবর কোথায় কেউ বলতে পারে না। আন্দাজের পরে একটা জায়গা, বিশাল একটা এরিয়া দখল করে রাখছে, যে মুসা নবী যেহেতু এই পথ দিয়ে এই তোর পার উঠতেন, নিশ্চিতের মধ্যে কোন জায়গা মুসা নবী শুয়ে আছে, এটা আন্দাজের পরে বড় একটা এরিয়া করে রাখছে। রে মুসলমান, শুনে নাও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমার বাবারা গভীর মনোযোগ। আজকে বাতিলেরা কোথায় সেই ফতোয়া লাগায়, এর কারণ আমরা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করি না, আল্লাহর গোলামি করি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ولم يكن له كفوا احد। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এ যুবক কারো জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। আমরা কাউকে পূজা করি না, কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। এখানে আমরা পূজা করতে যাই না, সিজদা করতে যাই না। কিন্তু দরদি বন্ধু, বড় দুঃখ বিষয়, দুঃখের বিষয় হলো, যদিও অনেকে কষ্ট পাবেন কথাগুলো বললেন, আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে কোন মাজার পূজারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনেই দেখায়া দিছে, আজকে যারা মাজার জিয়ারতের বিপক্ষে, তারা বাংলাদেশের অনেক নেতারা, তারা কি করছে, মূর্তি পূজারি হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এমনকি মূর্তির কাছে যা সাহায্য চেয়েছে, প্রার্থনা করেছে, দোয়া করেছে, মূর্তিকে সামনে রেখে সিজদা করেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওলি আল্লাহদের দপ্তরে জিয়ারত করতে যাই, এটা নিয়েও মুসলমান শুনে নাও কত ফতোয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অপমানীয় অপদস্থ করবে, কারণ বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, আল্লাহর নবী বলে গেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজে ঘোষণা করেছেন, এ মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, যারা আমার ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, মুসা নবী এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও
ও যুবক, মরণের কথা বলতেছিলাম। মরণের পেয়ালা পান করতে হবে। জিত আমার লম্বা আলোচনা, আর মরণের কোনো আপটোড ওয়াজ হয় না। হয় ইন্তেকাল করেছে, নাই মারা গেছে, নাই অক্ষা গেছে, যেটা বলেন, কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম রে, মরণের কথা বলতে গেলে শুধু কত প্রকার কথাই যায়। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম, ঈসা নবী গেলেন ফল আনতে দুনিয়ার মধ্যে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা রে, আমার জন্য কিছু ফল নিয়ে আয়। ফল আনতে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল হাজির, ইয়া সালাম দা, আসসালামু আলাইকুম। ও মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি আজরাইল। আজরাইল বলে কেন আসছো? বলে যেতে হবে তোমার। ও মরিয়াম, আর সময় নাই, বিদায় নিতে হবে তোমার, চলে যেতে হবে। এরে মিসবাস মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম গেছে বাজারে, একটু আসুক, তারপরে তুমি আমার জানটা বাইর করো, কারণ আমার সন্তানটা একটু বুঝ দেবে, একটু সময় দাও। আজরাইল বলে, মরিয়াম রে, সময় দেওয়া সম্ভব নয়, কারণ এখনই তোমার চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে। মরিয়াম মনে কোনো নাই, বিনয় করলেন, শুনলেন না আজরাইল। আজরাইল আলাইহিস সালাম মরিয়ামের রূহটা নিয়ে গেলেন। মরিয়াম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে রইলেন। ঈসা নবী আয়া দেখে মা ঘুমাইছে, মাকে ডাক দিলেন না। চিন্তা করে, মা তো আসলে বাড়ি আসলে তো জেগে যেত, আজকে কেন ডাক? মা ওঠে না। কাছে যে ডাকতে বলে, মা মা। যখন মাকে ডাক দিলেন, মা কোনো সাড়া দেয় না। মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নেই। দুঃখিনী মা চির বিদায় হয়ে গেছে। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, মা তুমি আমারে ছেড়ে চলে গেলে আমি কি লয়া বাঁচব গো মা? কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে দুঃখের সুখের কথা বলবো গো মা? মা বলে চিৎকার মেরে ঈসা নবী কান্দে রে। ঈসা নবী ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমাকে জেতার মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো রে আল্লাহ। একটু জ্বালা মাকে আমি জাগাইব। আমার মাল লগে আজরাইল কি ব্যবহার করেছে জানতে চাই। ঈসা নবী ডাক দিলেন, মা মা। সঙ্গে সঙ্গে মা উঠে বলেন, ঘুম থেকে উঠে বলেন, ফলটা হাতে দেখি বলে, বাবা ফল দাও। কয় না মা, আর দুনিয়ার ফল তোমার কপালে নাই। মা গো, তুমি দুনিয়ার মা সরে চলে গেছো গো মা। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে। মুসা নবী ঈসা নবী ডাকতে কই, মা তোমার সঙ্গে আজরাইল কি দ্রুপ ব্যবহার করছে একটু বলো না আমারে গো মা। যেহেতু তুমি একজন নবীর মা, ও মা, তুমি একজন পয়গম্বরের মা,
তুমি একজন সতী নারী গো মা, তোমার লগে কি ব্যবহার করেছে গো মা। তবে বাবা শুনে নেন, ইমানদারের মৃত্যু হয় কেমন করে। আবার অনেকে বলতে পারেন হুজুর ইমানদারদের মৃত্যু তো ভালো হয়। ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পরে, চুলটা যেমন টান মারলে অনাসে বাইর হয়ে যায়, খামিরের ভিতরে থেকে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের জানটা ঠিক এমনি কবজ করে আজরাইল আলাইহিস সালাম। এত আসানে এই মৃত্যু কঠিন মৃত্যু হয়, একটু জানতে পারলে মুসলমান আপনারা বুঝতে পারবেন রে মুসলমান। শুনে নাও, ঈসা নবীর মা ডাকতে বলে বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে আনতে তোরে যত কষ্ট হয়েছে রে বাবা, আমার মন বলে আমি জীবিত মানুষের কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছি, আমার গায়ের চামড়া গুলো চুইলা নিয়ে গেছে রে, আমি এত কষ্ট পাইলাম। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল তাড়াতাড়ি যা, আমার ঈসা নবীরে জানায় তার মায়ের রুহটা কেমনে বাইর করেছো জানায় আসো। ওরে আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছে, সালাম বিনিময় কথা হয়। ঈসা নবী কয় আজরাইল তুমি আমার মায়ের রুহটা কেমনে বাইর করেছো বলো। ঈসা নবী বলা পর আজরাইল ডাক দিয়ে বলে নবী ঈসা গো, আপনি জানেন আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয় একটু পানিও জমিনে। কত মহিমা আল্লাহ রাব্বুল আলামিনের, কত মহিমা, কত দয়া যে আমাকে নাপাক পানি খায় না, সেই মুখের ভিতরে গাঁজা মদ উড়ে গন্ধ ফেন্সিডিল। কথা বুঝেন, একবার দেখলাম আপনার বেনাফলে নামাজ পড়াইতাম, তো হঠাৎ করে একজন বাংলা মত আনছে 3-4 বোতল। হুজুর খাবেননি? আমার হুজুর খাইতেননি? ডাবলু মার্কেট, আমি নাম বলতে শোনেন, যদি কোনোদিন মিডিয়াতে যাই তো এগুলো, আর আমি মিথ্যা বলে ওয়াজ করতে পারি না, আমার জীবনে এটা অভ্যাস নেই। আমার এক তাল বেলে মানে আপনার কি মুসল্লি, হুজুর আমি কই মদ কেমন দেখাও দিয়ে আমারে, উনি 3 বোতল নিয়ে আসে, সেহেরির আগ দিয়ে আইনা কইছে হুজুর এটা ইন্ডিয়াতে আনছি, ভালো বোতল একদম সুন্দর। কইছে হুজুর, আমি কে খোল দিয়ে একটু খুলছে, কই হুজুর খাবেন নি? এমন গন্ধ বেরিয়েছে ভাই, ফাড়ার গন্ধ। আমি কই তুই সর আনতে কি নিয়ে আইছস? ওদিকে ঢোকে ঢোকে মেরে দচ্ছে। আমি কাই রে খোদা, এ মুসলমান পবিত্র মুখটার ভিতরে কেমনে দিলে তুই এগুলো? আমি যুবক তোদের পায়ে ধরে বলে যাই, এই মুখটার থুতু মুবারক হবে কালি, মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? আরো যারা বলে না আছে কিনা? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, বান্দা বলবে, বলতেছিলাম মুবারক হোসেন বলবে বান্দা, এ ফেরেশতা আমাকে কালি পাইলাম, এখন আমার লিখবো কোথায়? কাগজ নাই। ডাকতে বলে বান্দা কাগজ হলো তোমার 3 টুকরা জানাজা পড়ে কাফনের কাপড় পরায়া দেয়, তোমার গা থেকে 1 টুকরা কাপনের কাপড় খুলে নিবে, কাপনের কাপড়গুলো খুলে নিয়ে বলে বান্দা এটার ভিতরে তুমি লেখো, সঙ্গে সঙ্গে মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে তোমার আমলনামা লেখা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ। মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে কেড়ে নিয়ে পাশে রেখে দিয়ে বল বান্দা এই নাও আর 1 টুকরা কাপড়ের কাপড়, দ্বিতীয় টুকরা কাপড়ের কাপড় খুলে নিবেন। ডাক দে বল বান্দা এই নাও, এই কাপড়ের কাপড়ের মধ্যে তুমি লেখো। বান্দার হাতের মধ্যে ধরায়া দিবে, ওই যে মুসলমান তোমার বদ আমলখানা ধরায়া দিবে। তুমি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিল, কোথায় গাদার প্যান্ডেলে বসেছিল, মদের প্যান্ডেলে বসেছিল, বান্দা কোথায় তুমি কোন প্রেমিকা নিয়ে বাগানের ভিতরে গল্প করেছিল রে বন্ধু, কোথায় হোটেলে গিয়েছিলে, কোথায় পরের বউরে নিজের বউ বানায় রিসোর্টে গেছিলা, কোথায় তুমি কোন মহিলা নিয়ে তুমি কোন মহিলার লগে আড্ডা মারছো, শালীর সঙ্গে প্রেম করছো, দুনিয়ার মধ্যে কত নারী সতীত্ব নষ্ট করেছো রে যুবক। ও যুবক কতটা মিথ্যা কথা বলেছ, কোথায় সিনেমার হলে গিয়েছিলা, কোথায় তুমি নামাজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াইছিলা।
বান্দা দেখবো, দেখিয়া বলবে আমি এগুলো করি না, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে, সামনে টান দেবে, ভিডিও ফ্ল্যাশ টান দেবে, টান দিয়ে বলবে কত তারিখ, কত মাস, কত সেকেন্ড, কোন সময় তুমি অন্যায় করেছিলে, কত বছর বয়সে, কতদিন বয়সে, সঙ্গে সঙ্গে দেখে বান্দা মাথা নত করে দিবেন। বান্দা বলবে ফেরেশতারা রে আমার এগুলো লেখাস না, আমি লিখতে পারবো না। এর ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আটটিগুলো ডান দিকে চলে যাবে। ও বান্দা, ওই বান্দা কেমন ভাবে গর্জন মারবে, বান্দা এত জোরে চিৎকার মারবে, কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনার কবরের পাশে একটা গরু বানবেন সকালবেলা যায়। আমি আপনাদের বলে যাই, আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বাঁধিয়ে বা ছাগল বাঁধিয়ে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া বেঁধে রাখবেন, দূরে আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটার দড়ি ছিঁড়াছিঁড়ি করে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাতাকি করবে, কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। পৃথিবীর সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ বন্ধু আমার, কবরের এমন আযাব হয়, ওই কবরবাসীর চিৎকার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এখান থেকে আওয়াজ সারা পৃথিবীর যত প্রাণী আছে সবাই শুনতে পায়। এত কঠিন আযাব এরা মুসলমান শুনে নাও। এই কবরের মধ্যে এক একটা বদামল লেখাবে আর এক একটা মার দিবে। তোমার লেখা যখন শেষ হয়ে যাবে রে বান্দা, ওই মুসলমান শোনো, অনেক সময় 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, তোমার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, নমান ফেরেশতা আফসোস করে তোমার গলার ভিতরে যখন নেকির পাল্লা ভারী হবে না, বদির যখন বেশি হবে, এই কাপনের কাপড়টা গলার ভিতরে লটকায় দিয়া বল বান্দা গুড বাই, আমি বিদায়। একটু পরে আসবে তোমার কবরের ভিতরে, একটু পরেই কোন মন কারণে কি ফেরেশতা আসবে, তোমার আমলনামা দেখে জান্নাত জাহান্নামে দেয়া হবে। বান্দা তুমি এতদিন 80 বছর বয়স পাইলা, 40 বছর বয়স পাইলা, 50 বছরের জিন্দেগি তুমি মিশে মিশে কাটাইলা, তুমি বান্দা এখন তো আবাদান চিরস্থায়ী থাকতে হবে। কবরে কোনো রাত আর দিন নাই, সকাল আর সন্ধ্যা নাই, এই যে আযাব শুরু হয়ে যাবে আর শেষ নাই। কতজনের মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ, কতজনের বাবা কতজনের মা চির বিদায় হয়ে গেছে, ওই কবরের জগতে কেমনে আছে জানি না। আল্লাহ আমাদের পিতা মাতারে তুমি মাফ করে দিও, আব্বা মারে তুমি ক্ষমা করে দিও। এরে মুসলমানের পরে আসবে কোন কোন কিতাব বলে মন কান নেকির আইসা একটা সওয়াল করবে, 2টা 3টা সওয়াল করবে, আসি আপনার আমল নামা দেখবে, দেখিয়া দেখবে বান্দা তুমি জাহান্নামী। ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব, সাপ বিশ্ব আগুন, এই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে, ওই বান্দার উপরে থাকবে তোমার ওই নেকির পাল্লা, নেকির কাগজটা থাকবে, তখন দেখিয়া অনুমান মুসলমান শোনো, মনবান কারণে কি ফেরেশতা বলবে বান্দা অপেক্ষা করো, দুনিয়ায় কষ্ট করেছো, শীতের রাত্রে জেগে জেগে নামাজ পড়েছো, না খেয়ে থাকছো, হারাম খাও নাই, রোজা ছাড়ো নাই, কত জিনার সুযোগ আসছে, জীবনে জিনা করো নাই, কোনোদিন অন্যায় পথে পা বাড়াও নেই। ও যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই কবর পর্যন্ত জান্নাত থেকে যত নিয়ামত, জান্নাতের নিয়ামত তুমি কবরে শুয়া শুয়া ভোগ করবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জান্নাতি করে, ওই কবরটা যেন আমাদের জন্য ভালো হয়, জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবরটা দ্বিতীয় বিপদ থেকে আল্লাহ যেন উদ্ধার করে। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দানে, এটা আরো ভয়ঙ্কর, যেদিন কেউ কারো চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না।